রাজধানী ঢাকায় এখনও ঈদের আমেজ, ঢাকায় এখনও ফেরেনি কর্মচাঞ্চল্য। ফাঁকা ঢাকায় ঘুরে বেড়াচ্ছেন রাজধানীবাসী। বিস্তারিত জানাতে বনানী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমাইয়া ঐশী। ঐশী, সড়কে যান চলাচল কেমন দেখছেন? দেবাশিস, যান চলাচল আছে, তবে অবিশ্বাস্য রকম কম। এই সময় আমি আছি বনানীতে, এবং এখন যেই সময়, এই সময় আসলে বনানীর চিত্র এমন থাকে না। পুরো রাস্তা আসলে যানবাহনের চাপে আটকে থাকে, প্রচণ্ড হর্নে আসলে কান ঝালাফালা হয়ে যাওয়ার মতো পরিস্থিতি হয় সাধারণত। তবে এখন কিন্তু যেমনটি আপনিও ক্যামেরায় দেখতে পাচ্ছেন যে পুরো রাস্তা আসলে ফাঁকা, হাতে গোনা কয়েকটি যানবাহন চলছে, এবং যারা যাত্রী তাদের কয়েকজনের সঙ্গে আমাদের কথা হয়েছে, নগরবাসী তাদের সঙ্গে কথা হয়েছে, তারা বলছেন যে আসলে ঈদের এই কয়টি দিনই মানুষের নগর জীবনটা খুব সুন্দর হয়ে ওঠে। অসংখ্য মানুষ যখন ঢাকা ছাড়েন তখন ঢাকায় যে যানবাহনের চাপ, মানুষের চাপ, সেটিও কমে যায়, এবং একই সঙ্গে যে ভোগান্তিগুলো হয়, ধুলোর যে প্রচণ্ড আধিক্য থাকে যানবাহনগুলোর চলাচলের ফলে, সেই ধুলোও মোটামুটি কম থাকে। এবং সেই সঙ্গে তারা বলছেন যে গণপরিবহনগুলোতে চলাচল করে আসলে এমন স্বস্তি শুধুমাত্র ঈদের সময়ে হওয়া সম্ভব। কারণ গণপরিবহনে আমরা কিন্তু দেখেছি যে যাত্রী সংকট রয়েছে, অধিকাংশ সিট ফাঁকা রেখে গণপরিবহনগুলো চলাচল করছে। এবং সাধারণত আমরা যেমনটি দেখি যে গণপরিবহনগুলোতে ঠিক এখন যে কয়টি বাজে, অর্থাৎ এই রাশ সময়ে গণপরিবহনগুলোর দরজা দিয়ে যাত্রীরা ঝুলে পর্যন্ত গন্তব্যে যাওয়ার চেষ্টা করেন, এবং প্রত্যেকটি গণপরিবহনের ঠেসাঠেসি করে আসলে মানুষ তার গন্তব্যে যাওয়ার জন্য চেষ্টা করেন। তবে এখন কিন্তু গণপরিবহনের যেই মূল সেবা, যেই মূল সুবিধা, আরাম, সেটি কিন্তু সকলে অনুভব করছেন, এবং সেইভাবেই কিন্তু সকলেই বলছেন যে আসলে ঢাকা শহর যে তিলোত্তমা নগরী, সেটি আসলে অনুভব করা যায় মন থেকে শুধুমাত্র এই ঈদের সময়ে। এবং সবাই বলছেন, যারা চলাচল করছেন সবাই বলছেন যে আসলে এভাবেই যদি নগর জীবনটা উপভোগ করা সম্ভব হতো, তাহলে আসলে জীবন মানের উন্নতি হতো, মানুষ স্বস্তিতে চলাচল করতে পারত। দেবাশিস, ধন্যবাদ ঐশী যুক্ত হবার জন্য।